इश्क महबूब खुदा जिस दिल हासिल नहीं, इश्क महबूब खुदा जिस दिल हासिल नहीं, लाखों मोमिन हो मगर लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। सुभान अल्लाह। তাহলে এশক তাইলে বুড়ো কত থাকে না তাইলে বুড়ত্ব মাতো না বুড়ত্ব ও 20 গুড়ো হইলে জোরব জিবাসি বেতে 20 টাকে কেন আর বুড়ো হইলেও দৌড়া হতে 20 টায় না মাতো না 20 টায় না। তো সুন্দির ফল তো বেগুন এশক রসুলের জৌরা হরসার মতো না নয়। তো এই হিসাবে আমি বেগুন হইন দেখলাম মোহাম্মদ লই দর্শে পড়ো আল্লাহুম্মা সাল্লি وعلى آله কোথায় রইলেন দয়াল নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি ছাড়া এই জগতে কি লাভ হবে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি وعلى آله আল্লাহ তুমি রহম করো নসিব করো মদিনা, আল্লাহ তুমি রহম করো নসিব করো মদিনা। নবীজি কি না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা صلاتنا يا رسول الله عليكم بغار خيش خيران مو أغسني يا رسول الله پریشانم پریشانمو أغسني يا رسول الله صلاتنا بقر خيش خيرانمو أغسني يا رسول الله پریشانم پریشانمو أغسني يا رسول الله صلاتنا अंधेरी कब्र में जिस दिन अकेला छोड़ावेंगे, तुम्हारे नूर अनवर को दिखाना या रसूल अल्लाह सल्लल्लाहु أعوذ بالله من الشيطان الرجيم شباب بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه आजले उनकी पनाह आजले उनकी पनाह आज मदद मांग उनसे आजले उनकी पनाह आज मदद मांग उनसे फिर न मानेंगे कया फिर न मानेंगे कया मत में अगर मान गया जरा बोलो ना सुभान अल्लाह काबिल सद एहतराम उपस्थित कुलागांव আলাউদ্দিন দফাদার বাড়ি উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মেরাজুন নবী সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে ওমর আলী মাতব্বরের বার্ষিক ফাতিহা ওমর আলী মাতব্বরের ওলি রাহমাতুল্লাহ আলাইহি হইবেন কে যেহেতু যারা ঈমান লয়ে যায় কবরে বেগুন আল্লাহর রহমতের মালিক বনে এনে মুসলমানরা কবর তো মরহুম মৃত্যু শব্দ মুসলমানদের প্রযোজ্য নয় মৃত্যু প্রযোজ্য নয় কারণ মরা মানুষের সালাম নাই আর যে কবরে কি ঈদ কবরবাসী কি আসসালামু আলাইকুম ইয়া আহলাল দন করে হনা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর হই তাহলে বুঝা দে সালাম উইবেরে দেয়া ভরিবি জিবে শুনে নাকি নয় মাতন না জিবে শুনে তাহলে শুনি বেলে মরাইব নাকি এই অনেক কান কমত আল্লাহর পক্ষ তা ভরিব এনে যায় মুসলমানের মৃত্যু শব্দ নাই কি হওয়া ভরিব আল্লাহর দয়া প্রাপ্ত মরহুম কি হন ঠিক আছে না মাতনা ঠিক আছে না তাহলে আর এখন ভবিষ্যতে ফুয়াদের হয়ে মাই উমর আলী মাতব্বর রহমতুল্লাহের বার্ষিক ফাতিহা রহমতুল্লাহ লেবেন উপলক্ষে পঞ্চমবারের মতো আজিম শান নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব আবিদুর রহমান সাহেব নতদিন আল্লাহ দিদি সিনিয়র সহসভাপতি আঞ্জুমনে ইত্তেহাদে মুহিব্বানে চিশতিয়া যুব পরিষদ কুলাগাঁও শহর এবং বিশেষ করে আজকের মাহফিলের যিনি সভাপতি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আব্দুল আজিম সাহেব আর অতি হবাজন এবং সম্মানী এবং সাথে সাথে বিশেষ অতিথি হিসাবে যিনি এখন উপস্থিত আছেন আমার উত্তরে মসজিদের সম্মানিত ইমাম কেবলা ইমাম সাহেব জনাব মৌলানা আবু সিদ্দিক আল কাদির সাহেব এবং আমার তরিকতের ভাই বন্ধু মুরব্বিয়ান আযম তারে হাজিরিন তালিবিন আশিকিন জাহিদিন রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ দিলি বেকুন বালা আছেন আল্লাহ তোমারা প্রত্যেকের কবুল করো আর ডর করে হনা আমি হনা আল্লাহর জীবনের গুনাহ মাফ করি দাও আল্লাহর মা বাবার গুনাহ মাফ করি দাও আল্লাহ যারা ফল আইরে সুন্দর করে দর্শিত বুঝি আল্লাহ তার মুরব্বীর খবর তুই আজাম নদিও আর যারা আসতো স্যার আল্লাহ তার আইবল্লাই অতি সত্য শরম মাকে যেন আইতে পারে বহুত কেতে শরম লাগে ধান্য ফরতে নাই মাথা নাওয়া বহুত কেতে শরম লাগে ধান্য ফরতে নাই নিয়ে আবাজি ইয়েন কি জিনিস এখন ন বুঝিবে যেতে খবর যাইবে তোই বুঝিবে যে মিলিট শরীফ কি আছিল কারণ মিলিট শরীফ এনেকান জিনিস জিয়ান কবরত গেলে মা যাইতো নয় বাপ যাইতো নয় ভাই যাইতো নয় আত্মীয় যাইতো নয় সুজন যাইতো নয় ফোয়া যাইতো নয় ফনে কেন যাইব না যাইব হতে কেন যাইব কিন্তু মিলিট শরীফ যাইব না মাতন না যাইব না দরুদ শরীফ যাইব না জিকির আসকার যাইব না
এডি বেদরু গো লাই খদা কি দেয়া আর আজ ইতরা লাই ফাতিহা করি এডা ফাতিহা কি ধরনে মাতন না ফাতিহা করলে লাভ আছে না নাই পারলা ফাতিহা হনো গুণ না জি তো এর যারা গুণ আর বেগুন সব বলি হই তো আর এটা নকতা মিলে সব কইলে হনো গুণ না জি মিলে সব গুণ সব আছে বইলে হনো গুণ আছে না হনো জি তো নকরে আর মারে মা শরম লাগে আল্লাহ আর মুসল্লি হল মুরব্বী হল ভাই হল এই তরিকতের ভাই হল রে অতি সত্তর যেন শরম ভাঙ্গি যায় আল্লাহ তুই সেই ব্যবস্থারে কবুল করো সালাতুনে ख्याले मा सेवा दिल से मिटा दो या रसूल अल्लाह हिजाबे जुल्मत बशरी उठा दो या हबीब अल्लाह सला तूने जय हो आरोग्य विषय दिए दे इबादत गुरुत्व এবাদত করলে লাভ আছে না মাতন না এবাদত করলে লাভ আছে না এবাদত খাল্লাই গরিব হনে ইমানদারে গরিব হনে দর করে হন হন গরিব দে ইমানদারে করলে নামাজ লাভ আছে না নাই ইমানদারে নামাজ পড়লে লাভ আছে না নাকি নাই আয় বারবার হয়ে থাকি দিও নমাজ আনলে আর নবী 50 শক্ত আর বলে দিতে 5 শক্ত পর্যন্ত 5 শক্ত নেই আল্লাহ আর সব দিব তো 50 শক্ত সুবহানাল্লাহ আর ধরগত হবে না সুবহানাল্লাহ তো নামাজ কি আর মতো পর্যম নাকি আর নবীর তরিকা অনুযায়ী পর্যম ইয়া খুদুন বাড়িয়ে দে আহলে হবিস তে কান দিব 2000 আর কান দিব 8000 সাইন না এই 17 আর একজন ক্যাঙ্গুরি দিয়ে ইয়েনো চিন্তা ন করতে নাই মাতো নাছরা নাই এনে এক করে দিব আর খুদুন নামাজে দে বেড়ি মারখা বেড়ি মারখা না বুঝু মাতো না বেড়ি মারখা না বুঝু হাত বাঁধা হেডে হাত বাঁধা হড়ে বুগুত এলে খুদুন নাই আল্লাহ তুই আর এলে ফর মা বাপ ন বানাইও আমি নহ না কারণ আর জীবন নামাজ পড়ি এই এডে হাত বাঁধন এইবার ব্যাপারে অনেক হাদিস আর বুগুত বাঁধনের ব্যাপারে শুধু দুগো তুই আর কি দুগোর আমল করছম নাকি বেশি হাদিসের আমল করছম বেশি হাদিসের আমল করছম তো তুই এবার সমত কিভাবে তুই এই সম্পর্কে নবী শিক্ষা দিয়ে কদমুন বাইনা কাদামাইহি দোনো কদমের বিছখানে এদুর বারক লাইবেন এক কদম পরিমাণ দর করে হন্না সুবহানাল্লাহ তাহলে এই ভারতে নামাজ পড়ানো পড়িব মাতানো ন পড়িব এইভাবে নামাজ পড়লে যাতে নামাজের নিয়ত বাঁধিবেন অনাল্লাহ সম্পর্ক বিদ হাল্লাহ মাতন না হাল্লাহ লামকার খোদাল্লাহ দর করে হন্না সুবহানাল্লাহ তাই মুসলমান ওই ধরনের নামাজ যারা পড়ে তার ভিতরে উত্তম আছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুরে বলেন সুবহানাল্লাহ এমন নামাজি আছিল এমন আল্লাহ ওয়ালা আছিল এমন নবীর প্রেমিক আছিল দুনিয়ার মধ্যে নামাজতে নওয়াইতু আন উসাল্লি তাআলা আরবা রাকাতে সালাতিল ইশা ফরজুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতি শরীফত আল্লাহু আকবার করে নিয়ত বাঁধি দেনে বামে সাহা যায় না মাতো না দেনে বামে সাহা যাইব না কারে সালাম দেয়া যাইব না কারে ইজ্জত করা যাইব না কিন্তু আমার প্রিয় নবী যাতে পিছু দিয়েছে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে পিছে গিয়ে নবীর সামনে দিবেল্লাই নামাজ ভেঙ্গে না মাতো না নামাজ ভেঙ্গে না তাহলে বুঝে যাচ্ছে কেন ভাঙ্গিব মগজ কোরআন রূহ ঈমান জানুদ্দিন মগজ কোরআন রূহ ঈমান জানুদ্দিন হস্ত হুব্বি রহমাতুল লিল আলামিন সালাতুন আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও আরো বড় করে এখন না আমিন
যে ভাইয়ের এত কষ্ট করছে আল্লাহ তুই তারার এই কষ্টরে কবুল করিল আল্লাহ এই ফলে রাত দিন পশ্চিম করছে দিন উচিলায় আল্লাহ তারারে দুনিয়ার মধ্যে দনে দৌলতে ভরপুর করে দাও। যাই হোক এখন আইও তাহলে ইমান তাইলে গুরুফত থাকে, নবীর মোহাম্মদ তাইলে গুরুফত থাকে, ন তাইলে গুরুত্ব। আবু জেহেলের মাঝে কি গুরুফ নাকি বুড়ো? হ্যাঁ, গুরুফ হযরতে মুআজ এবং হযরতে মুআব্বিস উগ্র 7 বছরের আর উগ্র 9 বছরের হওয়া বছরের। তাহলে তাইলে গুরুফত থাকে এসকে রসুল, ন তাইলে গুরু ফল তো আসতে না এনে গুরু ফলের সাথে নে করলি এইটার আদৌ করে খাওয়া পড়িব মসজিদ বাইরে করে নির্ধারণ করে হাদিস বড় করে হন্না সুবহানাল্লাহ। গুরু ফলের সাথে নে করলি আদর করিবে সুন্দর করে বুঝাইবে মারণ না নাই। যাই হোক আল্লাহর ইবাদত অনেক প্রকার আছে। আজ জুমার সময় আমি বলেছি এবাদতে বদনী, এবাদতে হন না, এবাদতে বদনী, এবাদতে মালি, আর একটা হলো এবাদতে লেসানি। কয় ভাগ? 3 ভাগ। এবাদতে বদনী, এবাদতে বদনের ভিতরে 1 নম্বর নামাজ, 1 নম্বর মাতন, 1 নম্বর নামাজ। সর্বপ্রথম দিলাম আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, এনে নির্বাণী কি হল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তুমি এত বড় দে, সমস্ত কায়নাতের লালন পালনের করতলেন দে আপনি আল্লাহ। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নাম 99 আছে, রহমান, রহিম, গফুর, গফফার, সত্তার, কাহার, জব্বার, মুবদি, মুক্তাদি, মুকাদ্দিম, মুআখির। এইভাবে দেখতে দেখতে আজিজু, গফুর, মুআজ্জু, জলিলু, জব্বার, মুতাকাব্বির, খালিক, বারি, মুসাফির, কাহার, আওয়াদুদু। এইভাবে দেখতে দেখতে 99 এর নাম স্বাভাবিক আছে, ঠিক কিনা? মাতনা ঠিক কিনা? কিন্তু আল্লাহ এখানে আল্লাহর নাম 99টি যেগুলো আছে এগুলো ব্যবহার করে নাই, শুধু রব এখান থেকে রব নামটি ব্যবহার করেছেন। আয় আল্লাহ, রব কেন ব্যবহার করেছ? তুমি তো রব্বুল আলামিন, তুমি তো আল্লাহ খালিক বলতে পারতেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল খালিক, আলহামদুলিল্লাহিল মালিক, আলহামদুলিল্লাহিস সত্তার, আলহামদুলিল্লাহিল গফফার, আলহামদুলিল্লাহিল জব্বার। আল্লাহ তুমি তো এগুলো বলতে পারতা, কিন্তু তুমি রব কেন বলেছো? তুমি রব কেন বলেছো? আমার আল্লাহ বলেন নাস্তিকরা রয়েছে যারা আমার কুদরতকে বিশ্বাস করে না। জোরে বলি না নাউযুবিল্লাহ, ঠিক কি না? বর্তমানে লম্বা জুব্বাদারি এমন নাস্তিক বাহির হয়েছে, মাথায় টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, কিন্তু ওইটা বলে আল্লাহ সর্বশক্তিমান না। নাউযুবিল্লাহ নহইবে এলে বহুত কেন হয় না, মাথা না নহয় না। আর দেশ এ কোলা গানায় দেরি আর বাসখালি এভেলেবেল, কিন্তু মুসলমান আমার আল্লাহ বলেন আমার নাম খালেক, আমার নাম মালিক, আমার নাম রাজ্জাক, আমার নাম রাজেক, আমার নাম বাসিত, আমার নাম হাফেজ, আমার নাম মুইস, আমার নাম আজিজ, আমার নাম হুদুদ, আমার নাম লতিফ, আমার নাম লতিফ, আমার নাম খবির, আমার নাম কবির, আমার নাম আলিয়ু, আমার নাম হাসিবু, আমার নাম হাবিবু। জুড়ে বলি না সুবহানাল্লাহ। কিন্তু সবগুলো বাদ দিয়ে আমি একটা নাম ব্যবহার করেছি যেটার মধ্যে বান্দার রিজিক আছে, রব্বিল আলামিন। ওই জুমার সময় বলেছিলাম গাছের মধ্যে নারিকেল খেয়ে দে আল্লাহ, গাছের মধ্যে নারিকেল খেয়ে দে, হ্যাঁ পুকুরে মাছ খেয়ে দে, বলেন না খেয়ে দে। আর গাছের মধ্যে জাম কে দে, আম কে দে, আমের মধ্যে রস কে দে, সবগুলি আল্লাহ দিয়ে থাকেন, ঠিক কিনা? বলেন ঠিক। সেই কারণে আল্লাহ রব্বুল আলামিন। এখন আসেন তাহলে প্রথমে দাঁড়ায় বলে আল্লাহ আমি কিছু না, তুমি লালন পালন করতা। এখন আবার এখানে সূরা কেরাত এটা পড়া কি? সূরা পড়া, সূরা ফাতিহা পড়া ওয়াজিব। সূরা ফাতিহা পড়া মাতন না, সূরা ফাতিহা পড়া।
আর অন্য অন্য কেরাত পড়ন জম্মে সুরা ফরজ জম্মে সুরা ই না কই দিয়ে মাইফল লাই আর তাদের মশলা জানান দরকার মাইফল তো জানান দরকার নাই মাতন না জানান দরকার নাই অমা জাতীয়ল একখানা যাই নমাজত বই বই নুনো এই নুনি যদি এই উনার সমত অন যদি মারা যান দয় অনর খাস রইব দে ওহুদর মাড়ত বদরের মাড়ত কারবালার মাড়ত যারা শহীদ হই তারা সাথে জুরহন্না সুবহানাল্লাহ রাবিয়া বছরে মেয়ে গুণ আছে মাতন রাবিয়া বছরে মেয়ে গুণ আছিল নে ইবে কি রাবিয়া দিবে কি মাইফ নম্বরত ফোয়া হ্যাঁ নহদ মাইফ নম্বরত ফোয়া মাইফ নেকর আছিল নে নাকি বক্কর আছিল ইবে তুই কুলি একটু নাকি বাঁধি একটু জি পর্দা করি একটু নাকি উদ্দেশ্যে একটু পর্দা করি একটু এবাদত করতেও না করতেও মানুষের বান্ধে করতেও আহা সারাদিন মানুষের গোলামি করে রাতের বেলা যেতে নাকি মুসলমান এসার নামাজের পরে মালিক তো ছুটি পায় ছুটি ফোনের পরে ওই রাবিয়া বছরই আহা যায় নামাজের মধ্যে বসে আল্লাহর দরবারে ডাক দিত আল্লাহ আমি তোমাকে বড় মোহাব্বত করি আল্লাহ সেই কারণে তুমি আমাকে এই সুযোগ দিয়েছ জোরে বলি না সুবহানাল্লাহ রাবিয়া বলেন আল্লাহ আমি তোমাকে বেশি ভালোবাসি আমি তোমাকে বেশি ভালোবাসি সেই কারণে তুমি আমাকে এই সুযোগ দিয়েছ আল্লাহ আমি সারাদিন মুনিবের কাজ করেছি আল্লাহ কিন্তু তুমি আমাকে এমন একটি সুযোগ করে দিয়েছো আর রাতের বেলা তোমার মোহাব্বত নিয়ে তোমাকে সাজদা করার রুকু করার সুযোগ করে দিয়েছো আল্লাহ তাই হযরতে রাবিয়া বসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় নেককার ছিলেন সারা রাত নফল ইবাদত পড়তেন তাসবিহ তাহলিল পড়তেন তাই নামাজের মধ্যে দাঁড়ানো এটা হলো ফরজ নামাজে দাঁড়ানো এইটা হলো ফরজ আমি রব্বুল আলামিন একবার বললাম রব্বিল আলামিন একবার বললাম যখন রুকুতে গেলাম রুকুতে যাওয়ার পরে কি বলি সুবহানা বলেন না সুবহানা আজিম রব্বিয়াল রুকুতে কি বলি একটু নমনীয় হওয়ার পরে আগে সোজা ছিলাম এখন একটু মিডলে গেলাম মিডলে যাওয়ার পরে যে সময় সোজা ছিলাম এই সময় রব্বিল আলামিন বলেছি একবার কয়বার রব বলেছি একবার সূরা ফাতিহা রুকুতে যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আযীম ক্ষমত তিনবার ক্ষমত মাতন না ক্ষমত তিনবার ঠিক কিনা আল্লাহ আমি যেভাবে সোজা ছিলাম এইটা তোমার নেয়ামত এইটা আমাকে সুযোগ তুমি দিয়েছ কারণ তুমি তো রব্বুল আলামিন আল্লাহ তার শুকরিয়া স্বরূপ সুস্থতার সহিত মিডলে যে আবার তোমার কাছে আল্লাহ স্বীকার করলাম তুমি সব চাইতে বড় লালন পালনকারী এরপরে সব চাইতে নরম হওয়া দুর্বল হওয়ার জায়গা হলো সিলিন্ডার করার জায়গা হলো সেজিদা কোথায় মাতন হড়ে সইদাত আল্লাহ এখনো মনে হয় তুমি আমাকে যে নেমে দিয়েছো ওই নেমতের শুকরিয়া আদায় হয় নাই আল্লাহ আমি এই তুমি আমাকে যে নেমত দিয়েছো হায়াত দিয়েছো আমত দিবে সুস্থতা দিয়েছো আল্লাহ তার শুকরিয়া দাঁড়ায় যদি তোমার প্রশংসা করলে হবে না আদায় হবে না এবং রুকুতে গেলে হবে না অবশেষে সিজদায় গেলেন সুবহানাল্লাহ দাঁড়াইয়ে একবার রব্বিল আলামিন রুকুতে তিনবার আবার সিজদা যে বলে আল্লাহ রুকুতে তিনবার করেছি আমার মনে হয় তিনবার করলে তোমার শুকরিয়া আদায় হবে না তোমার বরত্ব তিনবার করলে হবে না তাই আল্লাহ আমাকে যখন তোমার কুদরতের কদমে পড়ার জন্য সুযোগ করে দিয়েছো আমি দুইটা সিজদা দিয়ে তোমার প্রশংসা করলাম 6 বার এক সিজদা যদি তিনবার হয় সুবহানা রাব্বিয়াল আলা দুই সিজদা কবার হয়
হন না খবর হয় 6 বার। তো আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলে বান্দা তুমি যখন আমাকে বলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি আল্লাহ বলেছি লব্বাইকা ইয়া আবদি, জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি যখন রুকুতে গিয়ে সুবহানা রাব্বিল আযীম বলো, দুনিয়ার কেউ শুনে না, আসমানের ফেরেশতা শুনে না, মালাকুল মউত শুনে না, কেরামুল কাতিবিন শুনে না, আমি আল্লাহ বলি থাকি লব্বাইকা ইয়া আবদি। বান্দা তুমি রুকুতে গিয়ে আমার প্রশংসা করেছো, তুমি আমাকে দূরে মনে করো না, আমি তোমার সামনে উপস্থিত। এইভাবে সিজদায় যে যখন আমরা সুবহানা রাব্বিল আলা বলি, সেইখানে কোন ফেরেশতা শুনে না, কেরামুল কাতিবিন শুনে না, কিন্তু আমার আল্লাহ বলে বান্দা তোমার সাথে আমার সাথে কোন প্রকারের এখানে পার্থক্য নাই। তুমি বলিতেছ, আমি শুনিতেছি, আমি উত্তর দিচ্ছি লব্বাইকা ইয়া আবদি, জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে এই ফাইজবুদে কি নামাজি নাকি বেনামাজি? মাতা না कि नमाजी फेंकू ना कि बेनमाजी फेंकू। मिलता है क्या नमाज़ों में सजदे को जाके देख ले, मिलता है क्या नमाज़ों में सजदे को जाके देख ले, होगा खुदा की सामने, होगा खुदा की सामने, सर को झुका के देख ले। सला दुनिया रसूलल्लाह अलैकुम, कर लगिया कंदोर मन, कर लगिया बंदो, क्यों तो तुम्हार আপন হবে না না, বল না, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধো, কেউ তো তোমার আপন হবে না না না, কেউ তো তোমার আপন হবে না না না, যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে আপনা সেই তো মদিনা, ঠিক কিনা? জি ঠিক কিনা? তৈলি কবরের ভিতরে মা না যাইব, বাপ না যাইব, আত্মীয় না যাইব, সুজন না যাইব, আর নবী যাইব না, মাতন না যাইব না, নাকি সন্দেহ আছে? কবর হাসর পুল সিরাতে, ঠিক কিনা? কবর হাসর পুল সিরাতে কোনো আপন পাবে না, কবর হাসর পুল সিরাতে কেউ আপন হবে না, যাকে পাবেন তিনি হলেন সোহে মদিনা, যাকে পাবেন তিনি হলেন সোনার মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধো, কেউ তো তোমার আপন হবে না না না, যেজন হবে আপনা, যেজন হবে আপনা সেই তো সোনার। সালাতুন তৈলে নামাজ পড়িলি আল্লাহ বন্দায় যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হয়, আমার আল্লাহ কি বলেন? লব্বাইকা ইয়া আবুদি। রুকুতে যখন বন্দা হয় সুবহানা রাব্বিল আযীম, তখন আমার আল্লাহ বলেন লব্বাইকা ইয়া আবুদি, বন্দা আমি হাজির, বন্দা আমি হাজির। এইভাবে আপনি যখন সিজদে যাবেন, তখন সুবহানা রাব্বিল আলা যখন বলবেন, তখন আমার আল্লাহ বলবেন লব্বাইকা ইয়া আবুদি। আমার আওয়াজ আল্লাহ শুনেন, যদিও আমি আল্লাহর আওয়াজ তো শুনতেছি না, কিন্তু আল্লাহ যেটা বলে এইটা তো আর বিশ্বাস না করলে তো ইমান থাকবে? অবশ্যই বিশ্বাস গরমেই পড়িব। বড় করে হন না সুবহানাল্লাহ। যাই হোক, তাহলে বুঝে দেখি নামাজ যারা পড়ে এটার দুনিয়াতেও তো আমি, আখিরাতেও তো মাতন না, দুনিয়াতেও তো আমি, আখিরাতেও তো। হযরতে রাবিয়া বসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বেদ নেককার ওয়াসিল নে, আবেদান ওয়াসিল নে, পরহেজগার ওয়াসিল নে, তাকওয়ালান ওয়াসিল নে, আশিক রাসূল ওয়াসিল নে, জিবা
যেহেতু নাকি মদিনা শরীফ যাইবেন লাই, মক্কা শরীফ যাইবেন লাই, চিন্তা ভাবনা করছে ওই সময়ের মধ্যে তাই অসুস্থ বা দুর্বলতার কারণে কেন যাতে চিন্তা করেন ওই সময়ের মধ্যে ওই মেয়ে ভয় বাড়ে মক্কা শরীফ নিজে এসে বাড়াই নিবেন লাই। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী বছরে মক্কা শরীফে বাড়াই দিয়েছে মাইফি বেরে বড় করে হন না সুবহানাল্লাহ। আওয়াজ চলে মাই ফল দাম বেশি না, দাম বেশি, মাথা নামাই ফল দাম বেশি না। দাম বেশি, ফর্দা আই দাম বহুত বেশি। গবেষণা করলাম আর দেশ দুয়া জাতির দু আল্লাহ কবুল করছি। হও জাতির মাথা না হ জাতির উগল দি গরু জাতি নি আর উগল দি মাইফা জাতি, উগল দি গরু জাতি মাথা না আর উগল দি আমরা খালি আল নস এটা জমিন জিনিস হই গরু লো আল জিন করছি গরু লই আল সই কি লই গরু লই না মাথা না গরু লই না ইয়া গরুর আছে না, ইয়া গরুর আছে না কি দি কি হল টেট্টা দিন না তৈলে গরু এখন গরু শীতকালে শোন সম্বল সম্বল জবাইদের তো শীতকালে সম্বল জবাইদের কেত বসো কেত ওদের সাল ওদের আবার খানো গরম পানি দিয়ে খানো না হবার মাথা না গরু না হবার না। আগে শীতকালে আলস হয়, এখন শীতকালে কেতা করতে আর তৈলে গরু দু আল্লাহ কবুল করছি দিল মাথা না। আগে আল এখন আল সোয়ান না আল নসওয়াত এইভাবে আরোগ্য জাতির দোয়া কবুলে দিয়ে মাই ফলর আগের মাই ফলে আজকাল ফলে দিয়ে দিও চিনতেও নয় আমরা তখন দেই জি আর তেরো মাই ফলে দের মধ্যে ফলো তো দিয়ে আবার ফাড়ার মধ্যে মরিচও বেটি আল্লে অলরা বাত হাবাইয়ে ফালতা ধরা বাত হাবাইয়ে মরিচও বেটি ফলতনো আছিল মরিচও বেটি দাম সুরাইয়ে আবার চলিও চাইলিও জেরিলিও এর ফরদি এর ভিতরে কি লাহরদি এই গুততে 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 গতে লান্দি বাড়ি কেন বিয়া করে না হবার হ্যাঁ ভাই, আগু যুগর মাই ফল না হবার ভাই। ইয়া মাই ফল তো হামি না আছে না নাই নাই দেই আছে না মাতো না দেই আছে না পাড়া আছে না জি নাই, দেইও নাই পাড়াও নাই ওই ধরো লাহরদি গুতনি তো কমে গিয়ে গ্যাস যাতে মুসুরি দিয়ে এন হওয়ার চলতে না থইলে চাই মাই ফলর তুনু মাই ফলর দো আল্লাহ কবুল করছি এন দে উড়ে গিয়ে ফাড়াও তো মাতর না ফাড়াও তো থইলে আর কি লুটি না কোনো আর আপনার বেগুলো করা পড়েন বাজারে করা পড়েন কেটি করা পড়েন কি হন আর সুখ আছে না আবাজি আল্লাহ তোরা দোয়া কবুল করি তোরা ঘর দোয়া দিয়ে ফল কেনা হাইবেন লাই এটা কেন নমাজ আনবো শোনা পরবর্তী উদ্যোগ শোনা মত দেরিয়ে দে ব্যস্ত যাতে দেরিয়ে না মাথা না ব্যস্ত যাতে দেরিয়ে না। তাই মুসলমান নমাজের কত দাম হযরতে মুসা আলাইহিস সালামের যুগর একজন মহিলা বদমাশি করছে ডর করে হন না নাউযুবিল্লাহ আরো জোর হন না নাউযুবিল্লাহ জানা করলে কি সব আছে নাকি গুনাহ ডর করে হন এখন যেন গুনাহ আগেও গুনাহ আছিল আগেও গুনাহ আছিল আল্লাহর মেহেরবানি ওই সময়ের মধ্যে ডাক্তার নো আছিল এবারে নষ্ট করিবেন ওষুধ নো আছিল বিদায় ফেডি ভিতর গর্ভধারণ করছি গর্ভধারণ গরণর পরে বাচ্চা ওই গিয়ে বাচ্চা অনর বাচ্চা ফেডের মধ্যে গর্ভধারণ করছি এখনো বাচ্চা নয় হযরতে মুসা আলাইহিস সালামের দরবারত ওই মহিলা বাচ্চা ওই বাচ্চা যাতে হয়ে গিয়ে এইবার গর্ভধারণ গরম করে খালাস হয়ে গিয়ে আল্লাহর মেহেরবানিতে এইবারে কতল করে ফেলে বড় করে হন না নাউযুবিল্লাহ সমাজের কলঙ্ক তুন বাঁচি ফেললাই জিন্দা কবর দিয়ে ফেলাইয়ে এরপরে হঠাৎ করে ভিতরে আল্লাহর বই জায়গা লইয়ে আল্লাহর বই যেতে আসে দূরি দূরি হযরতে মুসা আলাইহিস সালামের কাছে আসে ও মুসা আয় তো আল্লাহর জমিনে আমি তো সব চাইতে বড় পাপী আমি তো সব চাইতে বড় গুনাহগার আমার মতো গুনাহগার আমার মনে হয় আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হয় নাই জোরে বলি না সুবহানাল্লাহ। ওই মহিলা আল্লাহর বইনি হযরতে মুসা আলাইহিস সালামের কাছে আসলেন হে মুসা আমাকে একটা রাস্তা দেখাইয়া দাও যে এই রাস্তায় গেলে আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে যদি আমার আল্লাহ আমাকে ক্ষমা না করে আমার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো স্থান হবে না জোরে বলি না নাউযুবিল্লাহ ঠিক কিনা আল্লাহ মামনু করলে ব্যস্ত যেতে পারিব না
মাতন না পারিব না আল্লাহ যদি মাম নগরলে বেহেশত কোন প্রকারে জন্নান সম্ভব হইতো নয় হযরত মূসা আলাইহিস সালাম নবী এটা গরম নবী এটা কি মাতন না গরম নবী জিবে আজরে দিয়ে দে গুসা এবার নাম হলো হযরতে মাতন হযরতে মূসা আজরে মূসা আল্লাহ কইবার তোরা দেবই হায়াতের বাজার শেষে কি হলে কই মসজিদে গুসা সবুত বাড়ি করে বেরিয়ে খার আজরাইলের চোখ বার করছি তখন হযরতে মূসা আলাইহিস সালাম ডর করে হন না সুবহানাল্লাহ তাহলে বুঝা দে মানুষের ক্ষমতা ফেরেশতা তুনো বেশি মাতন না মানুষের ক্ষমতা যারা বিশেষ মানুষ এটার ক্ষমতা ফেরেশতা তুনো বেশি বেশি আগাইদের কিতাবে সাক্ষী দে হযরতে মূসা মসজিদে আজরাইলের চোখ খুলি বেলে ক্ষমতা কিন্তু আজরাইলের তো ক্ষমতা নাই মূসা ইসলাম তো আসিল ডর করে হন না সুবহানাল্লাহ আচ্ছা যাত মূসা আলাইহিস সালাম গুছি মাজি এত কি বেরিয়ে চোখ বেরিয়ে রক্ত বেরিয়ে আচ্ছা আর প্রশ্ন দি এই যে আজরাইল কি মানুষ নাকি ফেরেশতা খোদা নামাজ দে ইবে ফেরেশতা নয় না তো ফেরেশতা কি নূরুল বানাইয়া নাকি মেডির বানাইয়া হ্যাঁ ও খানাইয়ের গো খানাইয়া তুই কেন হস না এই ফেরেশতা কি নূরুল বানাইয়া নাকি মেডির বানাইয়া জি তো নূর বানাইয়া এটা রক্ত উতরেছিল নূর বানাইয়া হতো না ফেরেশতা তো মূসা যদি খুশি মাঝি রক্ত আসছি তো রক্ত আইতো তো মেডির তুলে না এটা রক্ত কে নাই কি হয় হদনে কি হয় নবী বে তারা না ডরবে হনা নাউজুবিল্লাহ আর ডরবে হনা নাউজুবিল্লাহ নিহিদু জাহাं में मिसाल मोहम्मद कमाल खुदा है जमाल मोहम्मद कमाल खुदा है जमाल मोहम्मद सलातुन या তাহলে যেইভাবে আজরাইলের কুসুম হচ্ছে দে আল্লাহ আজরাইলের চোখত তুলছেন রক্ত বাইর করছে এইভাবে আন নবীও নূর সেই কারণে আল্লাহ যদি চাইলি নূরুন আলা নূরুতুনো আল্লাহ রক্ত বাইর করিতে পারে এর হচ্ছে খোদার কুদরত ধরবেন হবে না সুবহানাল্লাহ কিন্তু আন নবী আসলে কি আন নবী কি নূর আলা নূর হ্যাঁ नूर वाला नूर नूर ना नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में देखो कैसा नूर छाया है सारे आलम को देखो कैसा नूर छाया है अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह सलातुन या जाओ मुसलमान हुजूर अकरम रऊफुर रहीम सल्लल्लाहु तआला अलैहि वसल्लम और सहाबा हजरत सिद्दीक अकबर রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছে না মাথা না পড়ছে না নাকি না পড়ে হযরত সিদ্দীক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবারে আর দয়াল নবী এক নম্বর মধ্যে বেহেশত সার্টিফিকেট দিয়ে কি দিয়ে বেহেশত সার্টিফিকেট দিয়ে এইভাবে নামাজ পড়ছে কেন নামাজ কে আর আনবেন না আর যেতে নামাজ নিয়ত বাঁধি নামাজের ভিতর দুই জিনিস একখান হল খুশু আর একখান হল খুজু একখান হল দি খুশু আর একখান হল দি খুজু খুজু হয় দে আচ্ছা মক্কা যেতে নিয়ত বাঁধিলাম এত সৌদি জাগত চাই দেখুন রুকুত গেলে এত টাকা মুকুরিকা অথবা সৌদের জাগত চাই দেখুন বলে খুদরিকা চাই দেখুন কেন সৌদি যাইবেন সহজ আগে নাক ফেলাইবেন পরে খোয়াল ফেলাইবেন এই বল দিয়ে এই খুজু ধর করে হন্না সুবহানাল্লাহ আর খুশু হয় দে যেতে নামাজ পড়লাম ওই সমত খেয়াল করা পড়ি বোধে আই দুনিয়ার নাই আই আল্লাহর সামনে আল্লাহর সামনে সুবহানাল্লাহ ইবাদত বললে খুশু ইবাদত বলদি
মাতন নবীর নাম বলছি খুশু এলে নামাজ পড়ছে দে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে বিষাক্ত সাপ এটা গর্দনাত উড়ে গিয়ে চতুর্পাশে ব্যাকুনে দরভরার কিন্তু হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হতে কোনো খবর নাই কোনো খবর নাই যেতে নাকি সালাম ফিরিয়ে ইবে খেলাধুলা খাই সাফিরকে সাফে বেগিয়ে কারণ সাফরে আল্লাহ বানাইয়ে দে আর নবীর গোলামর গোলামি করি আল্লাহ ঠিক কি না नबी की गुलामी बादशाही से बेहतर नबी की गुलामी बादशाही से बेहतर जरा तुम गुलामी में आकर तो देखो जरा तुम गुलामी में आकर तो देखो हाजियो आओ हाजियो आओ शहींशाह का रोजा देखो हाजियो आओ शहींशाह का रोजा देखो काबा तो देख चुकी हो काबा तो देख चुकी हो काबे की काबा को देखो सला तूने সালাম ফিরানোর পরে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সাহাবায়ে কেরাম ডাক দিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি নামাজে ছিলেন আপনার গর্দানে বিষাক্ত সাপ উঠেছিল আপনার কোনো আপনি কেন সাপ দৌড়ান নাই হযরতে সিদ্দিক আকবর বলেন খোদার কসম করে বলতেছি আমি যখন আল্লাহর সামনে দাঁড়াইছি রুকুতে গেলাম সিজদে গেলাম তাসাউদে ছিলাম ওই সময় দুনিয়া কোথায় আমি কোথায় সেই খবর আমার ছিল না জুড়ে বলি না সুবহানাল্লাহ এটার নাম হলো ইবাদত এটার নাম হলো ইবাদত বলেন না এটার নাম হলো এখন আমরা তো নামাজের নিয়তবাদী আবার গা হজরে না হাজয় মাতন না গা না হজয় কি কোন মাথা হজয় দাড়িও হজয় এই লোক নামাজিও নাই নিয়ে আবার নামাজও নি নদী এই কি কিও সাই এই কি কিও এলে হুকুম সাই দে নাই হ্যাঁ তো এই নামাজের নামাজি নাই এই নামাজের দাম মুকুন সুসতে নামাজে পড়ে জিগানা فويل للمصلين الذين صلاتهم عليكم يا حبيب الله مصطفى نور جنابي أمركون الفتى ببرز علم من لدن صلاتنا নামাজের ভিতরে খোদা পাওয়া যায় নামাজের ভিতরে আল্লাহ পাওয়া যায় সাপ টক্কর দিলে কোনো খবর নতাকে হযরতে শের খোদাতে যুদ্ধের মধ্যে কি ঢুকিয়ে জিদ্দুর মধ্যে আয় আবার নফরিতে লাম্ব হয়ে যাবে জিদ্দুতে ঢুকিয়ে ব্যাগগুলো বহুত চেষ্টা করলো খন্ডকে বাইর করে না পারে অবশেষে হযরতে শের খোদা যেহেতু নামাজের নিয়ত বান্ধি তাই নামাজও তো আসিল তীর বাইর করছি তীর বাইর করি মাত্র না কোনো খবর আসিল না এইবার নাম বলতে নামাজ এইবার নাম বলতে কি নামাজ এল্লা নামাজি নামাজি হড় যাইব বেশ তো না হড় যাইব এল্লা নামাজি বলো ওই নামাজি বনিলাম নাই যে নামাজি নামাজের মধ্যে নবীর কথা খেয়ালাই হতুল পারে গাদা গোড়ার কথা খেয়ালাই মান উত্তম হয় নুজুবিল্লাহ নাউজুবিল্লাহ হইবে না নুজুবিল্লাহ না কি এখন এল্লা হুজুর নাই নে এই নামাজের কোনো দাম আছে না এই নামাজের কোনো দাম নাই যাই হোক তাহলে এখন আইও বেনামাজির কি জজা আছে বদলা আছে নাকি শাস্তি আছে বেনামাজির শাস্তি মতের বিষয় তো হতে
মতর বিষয় না তো আরে দুনিয়া তো বুড়ো ইয়ে হদে মাইলে ফিরে বুঝিয়ে 8 বছর পারে কি 70 বছর পারে কি আজ নমাজ সান না পড়ে হ্যাঁ নদী সালামত আদাদা আসসালামু আলাইকুম হয় কে হন বুড়ো হিসেবে কি হয় বলে আদাদা আসসালামু আলাইকুম হয় যাতে যা হদে বুঝিয়ে এদুর বসে যে নমাজ না পড়ে এলে না হয় মাতা না হয় না হয় এই বেগির না করে দুনিয়া তৈলে যারা বেনামাজি এই তারা দুনিয়া তো গিরিনের পাত্র গিরিনে ঠিক ঠিক পাত্র আবার মরিবের সমত কলমালুর জন্য ন দায়ী আছে ঠিক, কলমাজুলের জন্য ন তাই আছে মাতন না কলমালুর জন্য ন তাই আছে দায়ী আছে নবীর গোলাম এত লাই আই আজ জুমত হই নমাজ গমলাই বেল্লাই রোজা গমলাই বেল্লাই আর তাকান জাগা যা ভরিব ইয়ে নন্দী কি তরিকা ইয়ে নন্দী কি মাতন নেই কি তো জিকির হড়াবা দে তরিকত গেলি হড়াগা দে জিকির হড়াবা দে তরিকত গেলি এর তরিকতের মধ্যে বহুত বন্ডামি নেই নে আছে মাতন না বন্ডামি নেই নে সেমা ভালো জিনিস সেমা দোষ দই সেমার ভিতরে বহুত কে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ হবে ঠিক ঠিক এলে না বাস তে এখন বহুত সেমা আরো বহুত জায়গার মধ্যে আরো নেই আয় এক দরবার হইলে তানার এইলে দরবার কেন তুন আয় খেলাবো তো ভাই কিনলে দিয়ে নিতে রাজানে আয় কিন্তু কোনো কিছু ন করি দিয়ে শুকুরিয়া দিয়ে করে দিলি তো কিন্তু বহুত এটা দেখি দিয়ে বহুত জায়গা আমারে মাই ফোন আছে জি এলে হদুন নাই আছে আছে মাই বা হদুন আছে আবার বুড়ো বা হদুন জি কিন্তু নাসিবে হারে লই ইউন বালে কো পড়িব তরিকতর মানুষ ও পড়িব অনা নয় ঠিক, বুঝতে দিলে ও পড়িব ঠিক। এইলে নাসিদে এই নাসারে ওয়াজদ হয় এই ওয়াজদের ভিতরে নবিল্লয় বন্দাল্লয় সাক্ষাৎ হই যায় উজু হারাম মারা দাম বড় উজু খালাম উজু হারাম মারা দাম কেবলা মুখে বইয়ে পড়িব খেয়াল করে হরিব দে আর পীর কলব এডি ভিতরে আর পীর কলবের মাধ্যমে আর ফিট করি আর কলব পান মদিনকে তওয়াজ্জু করলাম মদিনা ফয়েজ আর পীরের মাধ্যমে আর কলব জারি হোক এই লোক যদি সামা করলে ওই সামার ভিতরে আশিকের রাসূলের সাথে আর নবী সাক্ষাৎ হবে ঠিক নয় ওইবু মাতন নয় আরো তো ফালাইলাম এডি কিছু আছে না তো আর হবে সুযোগ পাতে আর কদিন বন্নামি দ্বারা আর হতে অন্য করে দি বন্ডামি দ্বারা নাকি নয় তো আওয়াজে বেক ফিট হতে দোনো ফিট করতে হয় জি জি আর দোনো ফিট দুটো কই পিস্তল আর দূরে আর দোনো ফিট কই দো সাত জিয়ান আছে ইয়েনো ঠিক গরা পড়িব আবার গুণ জিয়ান আছে ইয়েনো বাইরে গরা পড়িব বাইরে গাম আর দুটো পিস্তল হয় যাই হোক এখন এই নামাজ ওই বোধকে কি হয় নামাজ দাঁড়ানো হন না হযরতে মুসা আলাইহিস সালাম মাইফেবে হদু নাই জেনে গছিনি ফকই মারি ফেলাই তো এখন আর গুনাহ মাফ হইব না হদার আমইতো না যা ইবে গরম নছিল আর হতে তো লম্বই দে ইবে মাই মুসা কি আছিল গরম আছিল কোনা কি আছিল গরম নবী তো বাইর করে দিয়ে বাইর করে যেতে মাইবে খাদি হান্দি কি হদা হাইরি আল্লাহ তো কবর তো জায়গা নাই কে আত নামা আয় কি দে ফাফি দেই আয় কি দেই আর আলে তো সুন্দর ইয়ে এখন আর তো না ফাঁকা বাইর হইলি উজু বানালে ফাঁকো যে কি আগো যুগুন চুতে এলে হনড় দিলে ফুস বাইর হইলি ইয়ার হাড়ি ফেলে দেয়া বুঝতো এই লোক শহীদ আছে জি 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 ঠিক আল্লাহ আর কত সহজ করে দিয়ে আর নবী সৎকার বড় করে হন না সুবহানাল্লাহ জি যাই হোক হযরত মুসা আলাইহিস সালাম ওই মহিলারে বাইর করে দিলেন বাইর করে দেওয়ার পরে হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে তার দরবারে উপস্থিত হয়েছে হে মুসা আমার আল্লাহ বলেছেন তোমার কওমের মধ্যে এর চাইতে বড় পাপী কি আর কেউ নাই হযরতে মুসা বললেন যে মহিলা জেনা করেছে বদমাশি করেছে একটা হলো জেনার গুনাহ আবার বাচ্চা হওয়ার পরে এটা কতল করেছেন এটা জিন্দা কবর দিয়েছেন তাহলে একটা হত্যার গুনাহ যার আমলনামায় হত্যা এবং জানার গুনাহ রয়েছে তার চাইতে বড় পাপী আর কে হযরতে মুসা আলাইহিস সালাম বললেন এই জিবরিল এই জানাকার এবং হত্যাকারীর চাইতে বড় পাপী আর কে হযরতে মুসা আলাইহিস সালাম যখন এই প্রশ্ন করলেন হযরতে জিবরিল বললেন এই মুসা আমার আল্লাহ বলেছেন তোমার কওমের মধ্যে যে ব্যক্তি দুই ওয়াক্ত নামাজ পড়ে নাই হক তো মাদানা হক তো দুই ওয়াক্ত আর আল্লাহ নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ হযরতে মুসা আলাইহিস সালামের উম্মতুল্লাহ
দুই ওয়াক্ত ফরজ, হক তো ফরজ, মাথা নামা হক তো ফরজ, দুই ওয়াক্ত ফরজ। এই দুই ওয়াক্ত নামাজ যে পড়ে নাই ওই বেনামাজির দুই ওয়াক্তের নামাজের গুনাহ যদি বেনামাজির গুনাহ যদি এক পাল্লায় দেওয়া হয়, এই ধরনের লক্ষ লক্ষ জেনা এবং খুনির গুনাহ যদি এক পাল্লায় দেওয়া হয়, জেনাকার এবং খুনির চাইতে বেনামাজির গুনাহ অনেক বেশি হবে। জোরে বলি না নাউজুবিল্লাহ। কেন বন্ধ আজান দিব? বন্ধ করো, বন্ধ করো আজান দিব। যিনি এত বড় ভাব করেছেন তার সাথে বড় গুনাহগার কেউ আছে? হযরত জিবরিল বললেন, হে মুসা, আমার আল্লাহ বলেছেন যে ব্যক্তি জিনা করেছে, খুন করেছে, তার চাইতে ওই ব্যক্তি বড় পাপী যিনি আপনার উম্মতের মধ্যে দুই ওয়াক্ত নামাজ পড়ে নাই। জোরে বললেন না নাউজুবিল্লাহ। তাহলে আমার নবীও বড়, আমার নামাজও বড়। তাহলে ছোট নবী যদি দুই ওয়াক্ত নামাজ না পড়লে এত গুনাহ হয়, তাহলে বড় নবীর উম্মত হয়ে বেশি নামাজের মালিক বনার পরে আপনি যে আমি যে নামাজ পড়তেছি না, আমার কি অবস্থা হবে বিচার আপনাদের কাছে রেখে আমার ওয়াজ বা বক্তব্য এখানে সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে না, সমাপ্তি করে দিলাম।